কিছুক্ষণ সদ্ধর্ম দান করি বলে বিনীত প্রার্থনা জানাই আর শ্রদ্ধেয় ভান্তে ও পাইয়া দীপা মহাতর মহোদয় কিছুক্ষণ ধর্মদান করি বলে বিনীত প্রার্থনা জানাই। দেশনার প্রথমে বুদ্ধ ধর্ম সংঘকে বন্দনা করছি। আজকের অনুষ্ঠানের উপস্থিত পরম শ্রদ্ধেয় জ্ঞানরত্ন মহাদেব প্রমুখ বিজ্ঞ সংঘকে বন্দনা করছি। উপস্থিত উপাসক উপাসিকা বৃন্দ সকালের হিত সুখ মঙ্গল হোক। ইদাং মদতি পেচা মদতি kata punya upayata madati so modati so pamodati diswakama visuddhi matana. Idang modati peca modati kata punya upayata madati jaratun punya asih তারা ইহকালেও সুখী হয়, পরকালেও সুখী হয়, উভয় কালে সুখী হয়। দিস্যা কাম্মা উইসতি মাটানো, যারা পুণ্য করে তারা নিজের পুণ্যরে দেখি নে সো মদতি সো পমদতি, নিজের পুণ্যরে দেখিনে অত্যন্ত খুশি হয়। খুশি হয় বলি বাঁচে থাকতেও খুশিতে থাকে আর মরে যাওয়ার পরেও খুশি হইলে মরে থাকে। মরণের পরে তারা সদ্গতি হয় নির্বাণ পর্যন্ত। এই পুণ্য প্রভাবে আয়ু বর্ণ সুখ কায়িক বল জ্ঞান বল লাভ করে। কোন এক জন্মের পুণ্য প্রভাবে জরা ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্বাণরে প্রত্যক্ষ করিতে। তো হইলাম দেখি যারা পুণ্য করে কি পুণ্য কর, যারা প্রতিদিন দিন চরণ লয় সকালে বিকালে, বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ, তারা প্রতিদিন নিজের মনের ভিতরে পুণ্য জমা রাখে। ইয়ন পয়সা লাগে দিনে এক বেলা বিকালে এক বেলা সময় ন থাকুক, যত কাজকর্ম ব্যস্ত থাকুক, ঘুমতো উড়ানোর ফল হইতে মুখ হাত দুই বেলায় বুদ্ধরে ফুল দিলে পানি দিলে দুধ দিলে বাতি দিলে পারিবে বললে দি বুদ্ধর নাম লই আজি এদিন শুরু গুড মর্নিং পুণ্য লই এনে গুড মর্নিং হয়ে যাব শুরু স্টার্ট। আজ সারাদিন বুদ্ধ ধর্ম সঙ্গের মাধ্যমে কাজ শুভ কর্ম শুরু করিব, সারাদিন মন খুশি থাকিব। নাতি মে শরণাং আয়া বুদ্ধ মে ধম্ম মে সংঘ মে শরণাং ওরা, সারা জীবন এভাবে বিনে বিকালে বুদ্ধ সাম্যদে থাকুক বা না থাকুক, যেহেতু মন চিত্ত মধ্যে শ্রদ্ধা আছে চেতনা আছে প্রকাশ মানে যারা যাব স্মরণ করি পারবে। এমন ভাবে অভ্যস্ত হয় বিভিন্ন আজীর্ণ কর্ম হয় হয়তো প্রতিদিন যদি এভাবে বন্দনা করে দেখিবে যে কোনো এক সময় বন্দনা না করলে তাই না। আরো বিভিন্ন ধর্মের মধ্যে দেখা যায় যারা যে ধর্ম করে না কেন এভাবে অভ্যাস দেখা যায়। যারা যাবো যাক তারা
সময় হইলে ইয়ে নভারতে আল এরকম আঁকা এবার হয় যে আচিন না কাম্মা পালি ভাষা বাংলা হইলে অভ্যস্ত কর্ম তার মানে এ খান নগরিলে তাই নভারিলি ইয়ে নগরানো পর্যন্ত অন্য খান করিলে স্বপ্ন লাগবে ইয়ে নয় তার মানে মনের ভিতরে পুণ্য জমা হয়ে যাবে বুদ্ধর গুণ স্মরণ করিব ধর্ম গুণ স্মরণ করিব সংঘর গুণ স্মরণ করিব আর মা বাবা থাকিলে খান দেবার আগে মা বাবা স্মরণ করিব গুরুজন স্মরণ করিব বাস একদম পুণ্য বেশি না লাগে 5-10 মিনিট সময় লই যাবে 5 মিনিট ধরো কান পুণ্য খান শুরু হয়ে যাবে আর বিকালে গুণ যাবার আগে এবার বন্দনা করিবে দৈবাদে প্রতিদিন অনেক খরচ ছাড়া পুণ্য খাই তা আর কেন এদের পঞ্চশীল পুণ্য ডেলি পঞ্চশীল যেন আর কিছুক্ষণ আগে 3-4 সহ পঞ্চশীল হইলেন আপনারা প্রার্থনা করলেন পঞ্চশীল আর কি হইল পানাদি পাতা ওইরামনে শিক্ষাবাদাং সমাধি আমি আদিনা ডানা ওইরামনে শিক্ষাবাদাং সমাধি আমি কামে সুমিত্রে যারা মুসাওয়াদা সুরামেরিয়া পঞ্চশীল এইভাবে এক ধরনের স্বাভাবিক ব্যবহারিক কথা হইলে ক্যারেক্টার এইভাবে ক্যারেক্টার অর্থাৎ ওয়েরা মানে বিরতশীল যেন ওনার প্রার্থনা করলেন আর পঞ্চশীল দিলেন আসলে যদি প্রকৃতার্থে যদি হই পঞ্চশীল দিবার জিনিসও নয় লবার জিনিসও নয় যা দেখিলাম দিবার জিনিস লবার জিনিস নয় ইয়ে রাখিবার জিনিস অর্থাৎ পালন করিবার জিনিস শিক্ষা প্রতিবেশ একেবারে শিক্ষিত হওয়ার জিনিস শিক্ষাপদ শিক্ষা একেবারে শিক্ষিত হওয়া উচিত আর যতদিন পর্যন্ত রাখি না বা ততদিন চলবে এরা হয়ে রেখে দেয় ওয়েরা মানে বিরত শিক্ষা পাতান শিক্ষাপদ ভাষ্য শিক্ষাপদ প্রাণের জসুরি ব্যবসায়ী সুরাব নেশা পান বিরত থাকা সামা আদিয়ামি এরা হতে শেষের গুয়া সামা আদিয়ামি সামা অর্থ সং ময়বে অনস্কার হয়ে যাবে গ্রামাটিক্যালি সং আদিয়ামি অর্থাৎ আজীবন অঙ্গে রাখি তার মানে কি প্রাণে হত্যা করতে নয় আজীবন অঙ্গে রাখি তারা দিয়ে লইয়ে রাখি না পারে এই বিষয় না আনুষ্ঠানিকতা ভাবে দান করে লাভ করে ইবে ব্যবহারের সাথে এখানে অনুষ্ঠানে 350 না লইলে কেন লাগে হয়তো আগে একটা কিরকম কিরকম লাগে এখন 50 লাগানোর পরে ভালো লাগে তার মানে চিত্তরে মডিফাই করো কোয়ালিটি করো তা আগে এদিকে চঞ্চল আছে সিলাই লাগানোর পরে ইবে একেবারে একাগ্র হয়ে গিয়ে তার মানে দান দিবার আগে 300 লোক 50 লোক দান ইবে মজবুত হয়ে গেলে অর্থাৎ দান ইবে বলিষ্ঠ হয়ে গেলে স্বাভাবিকভাবে দিব লাইলে হন্ডিকে আর 350 লাগানোর পরে দান দিলে হন্ডিকে একদম মানে স্ট্রং লাগে দান ইবে বলিষ্ঠতা লাগে এটা লাই লম করে দম করে বস্তু তো লবার জিনিস লোক দিবার জিনিসটা ইবে রাখিবার জিনিস এ কতক্ষণ রাখিবে যে তারা আরা তো বিনিয় লয় দূরের লয় বিয়ালে লয় খালিয়া লয় আজিয়া লয় আর জীবন লয় নয় না এবে আনুষ্ঠানিকতা লইব কিন্তু রাখিব সামা আদি আমি আজীবন রাখিব আয় হব দে আর আজীবন রাখিবা দে না খালি যদি হই না নির্বাণ পর্যন্ত রাখিব কতক্ষণ পর্যন্ত রাখিব নির্বাণ পর্যন্ত রাখিব এই পঞ্চশীল যদি থাকে অফায় শব্দ ন নিবেন জন্ম জন্মান্তরে অনাল্লায় সারি অপায় দরজা ক্লোজ কেলাই ওই পঞ্চশীল দিয়ে নে সবসময় মনের ভিতরে ভয় ন জাগিব যায় খুব মানে অর্থাৎ পঞ্চশীল যেহেতু আসি সারা জীবন আমার মৃত্যুর এখনো ভয় নাই এর একটা নির্ভর করিবে আর স্ট্রং ইবে একটা মনোবল তো পঞ্চশীল আছে মৃত্যু কি ভয় আর এই রঙে যদি তো দানময় পুণ্য আছে পঞ্চশীল আছে মৃত্যু কি ভয় তাহলে এই মানুষ মরিলে দুর্গতি হবে না অনদিন নয় এবার বুদ্ধ শিক্ষা বুদ্ধের উপদেশ তাদের পঞ্চশীল আছে যারা পঞ্চশীল পালন করে না ফালাইলে তাই না মারা যায় এইভাবে এবার ওটা ক্যারেক্টার গঠন জীবনের মধ্যে যদি আনার ওগো মানুষরা যদি কোয়েশন করে
ওনার এই জীবনের মধ্যে সবচেয়ে মূল্য কি জিনিস ওকে কোয়েশন করে দিল। তো ব্যক্তিগত জীবনের মধ্যে অনেক এই পৃথিবীর মধ্যে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত জীবনের মধ্যে একটা মূল্যবান জিনিস আছে, সবচেয়ে কি জিনিসের মূল্য মনে করো ইয়ে হম্পরে বলতে ক্যারেক্টার ইজ গুড, এভরিথিং গুড, এইটাই ক্যারেক্টার। তার মনের ভিতরে ভাষ্যশীল একদম খাঁটি হয়ে আছে। তাহলে আমার এই হলো মানুষ। তো যদি হয় বুদ্ধর কথা দিই কুশলা কুশলা জানাতি বা জানাতি মানুষ, এইভাবে মানুষ কি মানুষ এর মনের ভিতরে কি আছে পঞ্চশীল আছে। আর এই পঞ্চশীল কিলে রাখে দে যদি হয় দিয়া কুশলা জানাতি বা জানাতি মানুষ পাপ পুণ্য জানে। পঞ্চশীল রক্ষা না করিলে পাপ, পঞ্চশীল রক্ষা করিলে পুণ্য অটোমেটিক। পঞ্চশীল রক্ষা না করিলে এই জায়গা পাপ পুণ্য হয়ে যাবে, এই জায়গার মধ্যে পাপ পুণ্য। আচ্ছা মনে রাখুন, অবশ্য গরিবের মনে রাখুন, ইউসাইজ করি এই ব্যবহার দেয় মানে এই হলো গুড ক্যারেক্টার এবং ব্যাড ক্যারেক্টার। এই মানে কার নিজের মধ্যে কি আর কায়া সংযত, বাক্য সংযত, মন সংযত। যেহেতু কায়িকভাবে তিন ক্যারেক্টার গুড ক্যারেক্টার, কায়িকভাবে প্রাণী হতে চুরি ব্যবচার কায়িকলি, আর মানে হ্যাঁ প্রাণী হতে চুরি ব্যবচার মানে ফিজিক্যালি গুড ক্যারেক্টার। তারপর বাচনিকভাবে নিশ্চয়তা হইতো না, শুরু করি নিশ্চয়তা হতো না, পিছনে হতা হইতো না, হতা খুঁজে লাগে হতা হইতো না, এবং কর্কশ কথা হইতো না, সম্প্রলাপ হইতো না, ইভেন তো স্পিক ক্যারেক্টার। তো তারপরে হইল এই পরশ্রী কাতন হইও, কৃপণতা না বুঝো, আর মানুষের ক্ষতি চিন্তা করতেন না, এবার হলো আবিজাবি আপাদা, আর গয়েদের মিথ্যা দিতি, মনের ভিতরে মিথ্যা দৃষ্টি থাকতো সব। এবার হলো আরো এবার যদি পঞ্চশীলে যদি ত্রিধার লইনে যদি মানে আরো ব্যাখ্যা করি তাহলে 10 ক্যারেক্টার, মানে এই বেলা 10 সুচরিতশীল পারফেক্ট। ওকে না বাপটা আমি ইউটিউবের মধ্যে দেখলাম আর কি, এই 2-3 দিন আগে সম্ভবত ইন্ডিয়ান বোধ প্রাণী হত্যা করিব না মানে চলে আসে প্রাণাতি বা তাদের মানে শিক্ষা কিন্তু অতিরিক্ত প্রাণী হত্যা থেকে বিরত থাকিব না। প্রাণী হত্যা বলতে মানে পদ্মে অতিরিক্ত প্রাণী হত্যা থেকে বিরত থাকিব না, অতিরিক্ত কম বেশি এগুলো না, 19 বেশি এগুলো আসবে না। এক প্রাণী মানে প্রশ্ন কোয়েশন আনসার, এক প্রাণী, এই প্রাণী প্রাণী বলতে কি তার চেতনা আছে। হ্যাঁ, জ্বরের মধ্যে তো কোনো চেতনা নেই, যেমন তারা অনেক যদি ক্ষতি করে ও মারা, অর্থাৎ এই তো ব্যথা পাইব, অথবা মানে এই বিয়েতে ব্যথা অনুভব করি, এই প্রাণী। যেমন পিঁপড়া ভয় আছে না নাই, যে প্রাণীর মধ্যে ভয় থাকিব, ভয়ের চেতনা থাকিব, এই প্রাণী, আর বাদ বাকি এক জ্বর। তাহলে প্রাণী হতে হবে এক, হত্যা করার চেতনা থাকতে হবে, চেতনা থাকে, প্রাণী হয়, চেতনা থাকে। প্রাণী হত্যা করা উদ্যোগ নেই, নিজে অথবা অন্যকে, মানে উদ্যোগ নেই অর্থাৎ উপক্রম পদক্ষেপ নেই, তা মারা যায়। তা মারা যাওয়ার পর সে জানে যে সে আমার হাতে মারা গেছে, এটাকে বলে প্রাণী হত্যা। তো এটা কম বেশি এগুলো না, এটা হচ্ছে পারফেক্ট। তা আপনি যেখানে চেতনা থাকবে সে যদি ক্ষতি হয়ে যায় তার প্রাণ, তাহলে প্রাণে হয়তো হয়ে যাবে পারফেক্ট, এটা এরকম। ওকে, তাই তারপরে হইলো আমরা 50 পুণ্য হইলাম, তাহলে হওয়া পুণ্য হইলো আমরা বুদ্ধ ধর্ম সঙ্গ ত্রিশরণ বলি না যাই। তা মানুষ তো যেটা বলি যায়, কি কারণে? ওই সাঙ্গভঙ্গ দোষে, যেমন ধর্মান্তরিত হয়, আগে তাই নইতাম কেন হই ধর্মান্তর বিষয়, তাই ধর্মান্তরে যেতে হবে কি কারণে? সাঙ্গভঙ্গ কারণে, এভাবে কতকে মানে অন্য প্রতারণা প্রলোভনের কারণে এভাবে। তা এখন তো মানে ধরো না বেশিরভাগ আহারা তো কোনো বাধা নেই বৌদ্ধ ধর্মের মধ্যে,
যেহেতু ওনার প্রত্যেকটা বিষয়ের মধ্যে এভরিথিং প্রত্যেকটা বিষয়ের মধ্যে ওরা মৈত্রী করোনা মন্দিতা উপেক্ষা জিনিস বুদ্ধ শিক্ষা দেয় এই জায়গার মধ্যে ধরতে গেলে তো একদম বৈষম্য না করে তো কতদিন ক্ষেত্রে মানে দেখা যায় বিভিন্ন ধর্মের বিভিন্ন শিক্ষা এই নানা গবেষণা করে দেখা যায় যে মানে ওই যে প্রতারণা করে প্রলোভন করে মানে বিশেষত মানে এই জায়গার তো হইতাম চাইতে এই জিনিসটা সবসময় আর অ্যালার্ট থাকানো দরকার আপ্পা মা দেয় না সাম্পা দেয় কিভাবে আপ্পা মা দেয় না সাম্পা দেয় উগ্র জাতি উগ্র ধর্ম উগ্র সমাজের অস্তিত্ব ক্ষতি করিবার বলে একমাত্র রাস্তা লাভ এই ভালোবাসা দিয়ে না ঢুকে সুযোগ লাগে যারা ক্ষতি করিব উগ্র রাস্তা আছে অথবা কেন ভালোবাসা মানে ফেলাই দিব এই ফেলাই এনে কিন্তু তারা যে আসলে কে ভালোবাসে কিনা না যে মানুষের মধ্যে কর্মফল বিশ্বাস নাই বুঝানো কথা আবার কাম্মা ফ্যাক্টর জিনিস অর্থাৎ কর্মফল বিশ্বাস নাই এই জায়গায় যাই না ভালোবাসার কোনো দাম নাই নিজের মধ্যে বুঝা পড়বে যে জায়গার মধ্যে কর্মফলের বিশ্বাস নাই এই জায়গার মধ্যে ভালোবাসার কোনো দাম নেই হয়তো তুমি ছুড়ে মারি ফেলে যাবে এরকম যারও একখান মাত্র সচেতন থাকিবেন আর বৌদ্ধ জাতি লয় একখান রাস্তা উগ্র ধর্ম উগ্র জাতির ধ্বংস করতে উগ্র রাস্তা আছে এবার হলো এই রাস্তা প্রেম ফেলাই দিব তারপরে দুগি এনে সম্পত্তি দখল করিব পরিবার নষ্ট হয়ে যাবে সম্পত্তি নষ্ট করিব আর ধর্মরে অবমাননা করিব হব দে এবার ধর্মান্তর হইতে এবার সম্মানিব এবার বড়ুয়া অথবা চাকমা অথবা মারমা অথবা বুদ্ধিস্ট তখন ধর্ম অবমাননা হয় তারপরে এবার মা বাবা কোন জাতর বড়ুয়া জাতর মারমা জাতর চাকমা জাতর তারপরে এবার সমাজ কোন সমাজ জাতর তারপরে এবার বিভিন্ন ইয়াত তো বিভিন্নভাবে আর ধর্মীয়ভাবেও পারিবারিকভাবেও খুব অবমাননা হয় তাই একখান এই রাস্তা বন্ধ করা পড়বে হয়তো হবো ভালোবাসা সার্বজনীন ইউনিভার্সাল ঠিকই ইউনিভার্সাল তো বিভিন্ন মানে জাতিগোষ্ঠী পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ জাতিগোষ্ঠী বসবাস না করে না এদিকে মানে সামাজিকভাবে লোয়ালি হয়তো জানলে না যেন ধরো আর আমার মারলায় বড়ুয়ালায় সাং মারলায় লত এ তো কোনো ফ্যাক্টর না কথা সম্পূর্ণভাবে এমনভাবে হয় হেনস্থা হয় এই এনারা আর এই জায়গা তো আছে এই আরা নিজেরা রে মানুষের কিলা অপমান নিন্দা ইয়ে করতে মারে তো আরা নিজের গিরা নিজে দিই না হ্যাঁ আরা ধর্ম আরা সমাজ আরা পরিবার আরা নিজের গিরা নিজের দাম করবো না তো বাঘের দুঃখী করবো হাইবা লাগবে কেন কথা তাই এই জিনিস আরা সতর্কতা কর এই জিনিস এই রাস্তা বন্ধ করা করবো এইবার মানে ফাতক ফেলাই এনে বিভিন্নভাবে আরার ক্ষতিগ্রস্ত করে তো এই জিনিস এই সতর্কতা আরা যারা মা বই আছে তো আগে তো এরকম না হইতাম আজ ফার্স্ট করলাম কেন কেন মনে হইতে কান জিনিস তো যাক ইয়ে কান তাহলে 3 চরণ থাকুন করবো যার মনের ভিতরে 3 চরণ নাই ইহ জীবনে ধর্মান্তরিত হয়ে যাবে এখন যদি হয় অনেক ধর্মান্তরিত নয় বলাই অনেক কান আর উপদেশ যদি হন এক বুদ্ধ হন 3 নম্বর সিদ্ধার্থ গৌতম কে সিদ্ধার্থ বুদ্ধ হন জানা পড়বে আরো যদি জানি নমো তাস্সার মধ্যে 3 গুণ আছে নমো তাস্সা সে অর্থাৎ নমো তাস্সা তাস্সা মানে সে নম মানে বন্দনা নমস্কার অর্থাৎ শ্রদ্ধা নতশির শ্রদ্ধা করছি কাকে করছি তাহলে ভগবান আরহান সম্মা সম্বুদ্ধ 3টি গুণ আছে না নমো তাস্সা ভগবত আরহত সম্মা সম্বুদ্ধ মধ্যে কয়টি গুণ আছে 3টি গুণ আছে ভগবান অর্থ বুঝুন করুন দেখুন এক ওই যে পালি অর্থে
ভগবানদের সৌয়া গুণ, অনুত্তর গুণ। অনুত্তর মানে তুলনা হয় না। অনুত্তর মানে কি? তুলনা হয় না। এক, কামগুণ। কামগুণ মানে কি? বুদ্ধ যখন ইচ্ছা করিব দেবরাজ ইন্দ্র পর্যন্ত উপস্থিত হবে। বুদ্ধ যদি ইচ্ছা করিব এখন ধর্ম প্রচারের লাগে কিছু বুদ্ধর লাগে কেন কঠিন হইয়ে পরিবেশগতভাবে, দেশকাল পাত্র অবস্থা পরিবেশগতভাবে স্বয়ং বুদ্ধ এই জায়গার মধ্যে ইয়ে নলয়, তখন বুদ্ধ যদি হয় এদের দেবরাজ দ্বারা বা ব্রহ্মা দ্বারা যদি সমাধান হয় বেস্ট। তখন বুদ্ধ চিন্তা করিব দে যখন দেবরাজ স্মরণ করিব অর্থাৎ দেবরাজ মনে তুলিব, দেবরাজ আসন গরম হয়ে যাবে। তা আর মনে তুলিলে তো গরম হইত কথা কথা। তখন এই হলো কাম গুণের মধ্যে অংশ। হয়তো বুদ্ধ যখন মনে তুলিব দেবরাজ ইন্দ্র গরম হয়, বুদ্ধ আরে মনে তুলে হয়তো কিনলে দরকার নইলে তো তুলতো না, তখন স্বয়ং দেবরাজ উপস্থিত হবে, ব্রহ্মা উপস্থিত হবে। এইভাবে একটা গুণ থাকে। তা খারাপ পৃথিবী খারাপ গুণ আছে এরকম একমাত্র ওয়া যারা তার ডাকলে হব না। আমরা যদি এখন ত্রাম আরে হলো ত্রাম আইয় না হব না, ওকে গুণ না লাগবে না। এটা এই যেন কাম এই বেলা এক কাম হবে। আর গো এই ধর্ম গুণ চতুরাজ্য সত্য বুদ্ধের মতো বুঝতে পারবে না এই পৃথিবী। চতুর আর্য সত্যর জ্ঞান, আর্য সত্যের জ্ঞান, হ্যাঁ এরা বুদ্ধের মতো কেউ বুঝিব না। দুঃখ সত্য, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায় কেতে নাই তো। এতালা হইতে তার অশ্রুত পূর্ব ধর্ম অগ্রপ্রাপ্ত। বুদ্ধের আগে কে ন জানত এই কল্পকালে চতুর্থতম গৌতম। তো এই চতুরাজ্য সত্যরে ন জানি বলি যেমন উগ্র প্রশ্ন কোয়েশ্চেন। সিদ্ধার্থ গৌতম গৃহ ত্যাগ করছি প্রবজ্য হই, প্রবজ্য হওয়ার পরে প্রকৃতির নিয়মে আল্লাহ কালাম রুদ্রকের কাছে গেই 3 দিনের মধ্যে পরিচয় বা আলাপ পর্ব শেষ। লাস্ট কোয়েশ্চেন সিদ্ধার্থ কিন্তু বুঝছে 3 দিনে যা আলোচনা হই ওনারা 30 বছরের যে সাধনা করছে 3 দিনে শেষ। সিদ্ধার্থ বুঝে ফেললে ওই তারা 30 বছর লাগে। তো এখন হয়তো লাস্ট কোয়েশ্চেন ওনারা এই জ্ঞান অর্থাৎ সমাপত্তি অভিজ্ঞান দ্বারা তৃষ্ণা ক্ষয় গরিব তারে বলে। এই তৃষ্ণা ক্ষয় করানোর জ্ঞান তো আর তো নাই, তার মানে বোঝা গেল শেষ। এই দূরত শেষ। তাহলে পৃথিবীর মধ্যে কোনো বুঝছে না আর সসমাপতি পঞ্চ অভিজ্ঞান দিনেও তৃষ্ণা ক্ষয় করবার শক্তি নাই। তাতে সমস্ত দুঃখের কারণ তৃষ্ণা। এই জগৎ সমস্ত দুঃখের মূল কারণ কি? তৃষ্ণা। এই তৃষ্ণারে যদি তুই ন বুঝো, গ্রহণ করি ন পারো, উৎপাদন করি ন পারা, তাহলে তোমার জ্ঞান তো নট এনাফ, যথেষ্ট নয়। তাই বুদ্ধ তারারে এড়িয়ে নেয় কি তা নিজে নিজে পারমে বলে বুদ্ধ মানে বৈশাখী পূর্ণিমা বুদ্ধ তো জ্ঞান লাভ করছে তৃষ্ণা ক্ষয় করে পারামি বলে, কারণ তো ন শিখে স্বয়ংভু। এ কারণে বলা হয় স্বয়ংভু, যিনি গুরু বিনা চতুর আর্য সত্য জ্ঞান লাভ করেছেন। এইভাবে বুঝতে হবে, তাই না? তাহলে ভগবান মানে ধর্মগু আর কোথায় যশগু। আচ্ছা বুদ্ধের মতো নাম খ্যাতি যশ কীর্তি আছে নাকি? ওনারা খজন মানুষই নেই, এবারে খজন ছিল তাহলে সারা বিশ্বের মানুষই নেই বোধ হয়তো। হ্যাঁ অমুক যদি হয় প্রেসিডেন্ট যদি হয় সারা বিশ্বের মানুষ প্রায় মানুষও নচিনি। গৌতম বুদ্ধ যদি হয় সহস্র চক্রবালার মানুষ নেই। তাই যশ খ্যাতি তার তুলনা হইব কি? এই যশগুণ। তার আরেকটা হচ্ছে বীর্যগুণ। তোমার তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সীমাবদ্ধ, একদিন 2 দিন বীর্য থাকতে পারে, ধৈর্য সহ্য থাকতে পারে। ধৈর্য ভাঙিয়ে যাবে হয়তো। চারি অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত যার বীর্য একদম ভাঙে না, বুদ্ধত্ব জ্ঞান লাভ না করার পর্যন্ত 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল, লাস্ট রক্ত মাংস শুকিয়ে যাক, বুদ্ধত্ব জ্ঞান লাভ না করা পর্যন্ত এ আসন ত্যাগ করিব না। কারো আছে এরকম? তাইলে তুলনা হইব। তা আরোগ্য গুণ আছে যে কি? ঐশ্বর্য গুণ। ঐশ্বর্য মানে কি? কেউ নিজের চিত্তরে জিতি না পারে জগৎ, কেউ নিজের চিত্তরে জিতি না পারে। এতে নিজের চিত্তরে দমিত বুঝি
এবার হয় ঐশ্বর্য। তা ওনারা ব্যবহারের অর্থে ঐশ্বর্য মানে কি আর কি অভাব আছে এই অর্থে নয়। যিনি চিত্তকে জয় করেছেন তিনি ঐশ্বর্য, অদম্য চিত্ত দমন করেছেন, অবাধ্য চিত্ত বাধ্য করেছেন। তো পারিব না আর এই অর্থ এদের ভগবান ভঙ্গ করেছে। আমাদের যদি ধর্মান্তরিত হয় পুরো প্রত্যাখ্যান বুদ্ধের নামে, কোন বুদ্ধরে ত্যাগ করি অন্য ধর্ম আছে ইও নহয়ে নে আর জাতর মায়া মায়া বালা ন লাগে, তোমার জাতর মায়া বালা লাগে তো ভালো হইতো। মায়া মানে বুঝলে তো, অর্থাৎ আর জাতর প্রেম বালা নয়, তোমার জাতর প্রেম বালা ইও হইলে তো ভালো হইতো। ধর্ম অবমাননা কিলে করব, ওকে? এ তো ধর্ম অবমাননা কিলে করিব, তো প্রেম অবমাননা করো, এই যুক্তি আছে। অমুক ধর্ম লইয়ে তোমার তো ধর্ম লইয়ে দে না, তুই তো জামাই লইয়ে দে, তো ধর্ম নামে কিলে অবমাননা করো। তার মানে বুদ্ধরে প্রত্যাখ্যান করে। জন্ম জন্মান্তরে এই ধর্মান্তরিত মানুষ কোনো মুক্তির পথ পাইত না, ওকে? পাইব না? কেরলে বুদ্ধের ভগবানের প্রত্যাখ্যান করছে। চতুর আর্য সত্য তো হইতো না, মুক্তির পথ তো হইতো না। আর এই ধর্মের যাই এই জাতার মানুষ বালা না মত বালা না লাগে, তোমার জাতর মারো, মা বাবা ভাল লাগে বলে আইতি ইও খ না, ধর্ম হইলে অবমাননা করিবে, ওকে? তা বুদ্ধর ওই 6 গুণ প্রত্যাখ্যান করেছে। আরোগ্য গুণ অরহং। পৃথিবীতে একটা মানুষ আছে মাংস রক্ত করার রক্ত মাংস করার মানুষ, সিদ্ধার্থ গৌতম, যিনি গোপনীয় পাপ করে না। আছে পৃথিবীতে প্রমাণ? গোপনীয় পাপ না করে, এখন তো ডাইরেক্ট মারা ডাইরেক্ট পাপ করে, এখন দেখা দেখি পাপ করে। এ মানুষ দেখা দেখি নয়, গোপনীয় পাপ না করে। এই মানুষের প্রত্যাখ্যান করে ধর্মান্তরিত। ওকে জামাই লোভ ফুরিয়ে নে, ওকে প্রেমত ফাদত ফুরিয়ে নে, প্রতারণা ফাদত ফুরিয়ে নে, ধর্ম অবমাননা করিব। কত ধরনের যে অজান্তে কত মহাপাপ করে ফেললি, ধর্মান্তর তো মহাপাপ হয়ে দিব আজি এই জিনিস। যা শেষ হইতে স্বয়ম্ভু সম্মা সম্বুদ্ধা হইলে বাগাবা আরাহা সম্মা সম্বুদ্ধা সম্যক সম্বুদ্ধ। তার মানে জগত বোধ বুদ্ধ নামে স্বঘোষিত নকল বুদ্ধ আসে। বিপরীত শব্দ সাম্মা মানে সম্যক, সম্যক বিপরীতে মিথ্যা। আর জগতের মধ্যে মিথ্যা বুদ্ধ ন আসিল না স্বঘোষিত। অরহতই বলি দায়ক দায়িকার কাছে শ্রমণ ব্রাহ্মণের কাছে প্রকাশ করতে আর বুদ্ধ হই। আসলে কি বুদ্ধ হই তৃষ্ণা ক্ষয় না হলে বুদ্ধ তেন নকল্লা আর আসল। তাই এরকম নাম আছে। এই সময়ের মধ্যে নিগ্রন্থ নাগ আছে, পাকুদা কাচ্চেন আছে, সঞ্জয় পরিব্রাজক আছে, অজিত কেশ কম্বল আছে, পুরানা কাশ্যপ আছে, নিজে নিজে বুদ্ধ হইত। এই কারণে সম্যক সম্বুদ্ধ হয়, অর্থাৎ নকল বুদ্ধ না, এবার আসল বুদ্ধ। সর্বপ্রথম রাজগিরে যখন বুদ্ধ বিনবন বিহারে অবস্থান করে, সর্বপ্রথম দেখা হয় অনাথ পিণ্ডিক ব্যবসা খাতিরে আইসিদের বন্য জামের ঘর রাজগীর সৃষ্টি করে। অনাথ পিণ্ডিক ইতার বন্য জামের ঘর রাজগীরত 500 শকট গড় গাড়িলে ব্যবসা আইতো মগধ ওই অবস্থিত। তো এটা বন্য জামা এসে আত্মীয়ত সর্বপ্রথম অন্যদের বন্য জামাইতো। হয়তো তোমার এত কিছু আয়োজন কেন আজিয়া, কোনো বিবাহ অনুষ্ঠান আছে কিনা? বিবাহ অনুষ্ঠান নয় তো তালই কথা কথা। আর খালিয়ে বুদ্ধ এবারে আর কর কারণ বিনুবন বিহারত 1 দিনত 60 কোটির বিহার দান করছে। আর যে উৎসর্গ করব গতকাল 1 দিন 60 কোটি দান করছে হওয়ান। তাহলে মিস্ত্রির সংখ্যা কত হইতে পারে? আর হলে 60 ক্যাম দিয়ে উগা নয়, উগা দুয়া নয়, 60 ক্যাম। তাই আজিয়া উৎসর্গ কথা খালি বুদ্ধ হব। ও মা আমি তো জীবনে নওনি হইতে জীবনত বুদ্ধ বুদ্ধ হইবে কি? বুদ্ধ অর্থ কি?
সারা রাত বুদ্ধ 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 খন মন নউরে কিন্তু একখান জিনিস হইতে কইলে আসল বুদ্ধ নাকি নকল বুদ্ধ আমি তো আর ঘরের মধ্যে অন্ন বস্ত্র দিতাম এই যে ক্ষতিকে উলঙ্গ সন্ন্যাসী আসে এই তারা বুদ্ধ নাকি এই সিদ্ধার্থ গৌতম বুদ্ধ এ তো বুঝি না পাইলাম কিন্তু সিদ্ধার্থ গৌতমের এই বুদ্ধর নাম উনি তার তো ভালো লাগে আগে নকল বুদ্ধ আছে প্রতিতে অন্ন বস্ত্র দিত অনাথ পিণ্ডিক করার মধ্যে ভাত না খাইতো না এবারে তো বুদ্ধ মনে না করে খাইতে হন্দিকে যাইতে হন্দিকে আরো উলঙ্গ সন্ন্যাসী মনে না ধারণা না করে না আসল বুদ্ধ নাকি মানে তবে এক কাম খালিয়া ভিন্ন দেখা করছো সঠিক বেঠিক খালিয়া বুঝে যাবো হ্যাঁ বুদ্ধ তো খালি আইবার আগে কেন এড়ে আইবার আগে দেয় যাই আর নাম সুদত্ত অনাথ পিণ্ডিক বাল্যহালার নাম কি বাল্য নাম কি সুদত্ত পরদিন অনাথ পিণ্ডিক অন্ন বস্ত্র দান করে বলে অনাথ পিণ্ডিক হয়ে যাবে অসহায় মানুষের দান ধর্ম করে বলে তার নাম অনাথ পিণ্ডিক হয়ে যাবে আসল নাম এই সুদত্ত বাল্যর নাম সুদত্ত যদি হয়ে দিতে পারে তাহলে আসল বুদ্ধ হবো দে এটা যাই না বাল্য নাম কি কই দিবে ফুসর করে বলতে যায় তাও যা হোক বুদ্ধ গুণ এনে খুব ভালো লাগে বুদ্ধ 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 বেনে কইতে আর কি যাবার আগে যে বুদ্ধ সামনে যে হচ্ছে বিনোবন বিহার আদে সুদত্ত আইও বোমা ফুসর করিবার আগে হই দি তো বুঝা গেলে যে বে আসল বুদ্ধ চিন্তা করে তাহলে সম্যক মানে কি যিনি পারমী বলে স্বয়ম্ভু গুরু বিনা চতুর আর্য সত্য জ্ঞান লাভ করেছেন তিনি বুদ্ধাস্যা বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছে বুদ্ধ ভগবান ছয়তে গুণে অনুত্তর গুণে গুণে অরহং গোপনীয় পাপ করেন না সাম্মা সম্বুদ্ধ পারমী বলে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছে কারণ ভগবান ঈশ্বর সৃষ্টি করতে সহযোগিতা লাগে না হ্যাঁ আর হয়তো বলে বুদ্ধিস্ট বলে সৃষ্টিকর্তা বিশ্বাস না করে হয় না বুঝা বুদ্ধি সৃষ্টিকর্তা বিশ্বাস না করে বুদ্ধ কি হইয়ে বুদ্ধ তো জ্ঞান লাভ করো না ফর ঘোষণা করে দিই নাম ঘোষণা করছে জন্ম রঙ্গে রঙ্গে আমি আমি চেষ্টা আমি শ্রেত আমার পুনর্জন্ম নাই হইয়ে না না পৃথিবীর মধ্যে কোন তুলনা আছে কেউ কি হইয়ে এরকম বুদ্ধিসত্ত্বরা হয়তো একমাত্র আর গৌতম বুদ্ধ বুদ্ধিসত্ত্ব পূর্ব জন্মের মধ্যে মহাসুদ জাতকের মধ্যে দেখা যায় মা হটে ওই ওষুধ লড়ি আছে না জন্ম রঙ্গে রঙ্গে মারে ক্ষতা হতে মা আয় চিকিৎসা করি বলে আর ক্ষতি শিকড় তো শিকড় টিকড় দিই না বানা যায় ওষুধ না বানায় না জন্ম ফেরত তো ফুজিতে মারে ওষুধ লড়ি খুঁজি এই বেশান্ত জন্মে জন্ম রঙে রঙে মা তো হয়ে যায় মা কিছু দাও না দান করি গেল কথা বুঝছেন না বেশান্ত জাতক এতে সারা জীবন দান করিব দে এই শুরু হয়ে দে মা কিছু দাও দান করি গেল বুঝলেন না এই এদিকে এই প্রতি সপ্তাহ একবার যাও ইয়ে না তারপরে হইলো কি এই যে তিন নান গুণ তো এইবারে ধর্মান্তরিত হইলি পুরা বুদ্ধের অপমান করে দেবে আরো কিছু কিছু শোনা যায় যাহাতে ফিরি নয় ফান একবারে ওই কি পূজা মূর্তি পূজা এই পূজা সে পূজা ইদা হয় মানে বুদ্ধ ছবিরে নাকি ঠেঙর তলে দিয়াই আর উন্নতি কিছু ক্ষেত্রে যাতে আর ফিরি ন যায় ওয়া গমাই ভালো বে ধর্ম অবলম্বন করো না ফাদর ঠেলাই পুজে লুগিয়ে গই আবার ধর্মরা অপমান গরম করে এর হতে কিন মানে রহস্য কথাই তো জীবনেও যারা গিয়ে গই আর গিরে দন সময় হই পৃথিবীর প্রযুক্তির যুগ হই একখান জায়গা মিডিয়া সারে দিলেও মানে সচেতনমূলক কারো কোনো ধর্মের প্রতি আর মানবতার দৃষ্টিতে আর কোন রকমের অবজ্ঞা তুচ্ছ তাচ্ছল্য করো না আর কোন চেতনা নেই চিত্ত নেই কিন্তু আর গিরা বড়ুয়া হ সাংমা হ মারমা হ বৌদ্ধ জাতি গিরা দম ভরিব দে ইয়ে বুঝাই দিয়া ভরিব দে অবমাননা নগর্য
প্রেমর নামে ধর্ম অবমাননা করছো ধর্ম ধর্মল্লাই ধর্মান্তরিত না প্রেমল্লাই ওগ মরত্ব লোভে ফাদত ফুরিয়ে নে মাই হইবে মহত্ব লোভে এই ধর্মর অবমান করে দে কারা করে দেবে ই বেতন করে যারা লগিয়ে তারা না করে তাই ধর্ম টানে গিয়ে দি নাকি তোর মরত্ব টানে গিয়ে দে কি বিশ্রী আজ এই জানাই দিদি রে তাই যাই হোক ইয়ে না লইয়ে ফুরাইয়ে ফাদত হইতে গিয়ে গুই কথা কথা আরো হতে বলে প্রেমের কোনা ধর্ম নাই ধর্মর কিলা অপমান করো প্রেমের ধর্ম না থাকলে ইয়ে না কা কথা হয় না ওয়া খারাপ লাগে না সচেতন তাহলে আরাতন 300 রান নির্বাণ পর্যন্ত রাখিবে নাতিমে শরণাঙ্গয়া বুদ্ধ ধম্ম সংগমে শরণাঙ্গরা একদম ধর্মান্তরিত হইতে সাবধান পাপ তৈ ভইব জন্ম জন্মান্তরে চতুর আর্য সত্য মুক্তির পথ হয়ে পেতাম তো সদিন যাবে আইবে হ্যাঁ কিন্তু একদিন তো তোমার মুক্তি লাগে এর লেগে না মুক্তি হইতো না এইবে মুক্তি হইব তার পঞ্চশীল রাখিব পঞ্চশীল যদি থাকে পৃথিবীর যদি ব্যাগ মানুষ যদি পঞ্চশীল ফালায় প্রাণী হত্যা করতেন না চুরি করতেন না ব্যবচার করতেন না মিশা হত্যা করতেন না সুরা ফান করতেন না হ্যাঁ পুলিশ আর্মি লাগবে না পঞ্চশীলে যথেষ্ট কি না ফালাই বলেই তো এই লাগে তো যাই হোক অষ্টশীল হলে পুণ্য হয় মৈত্রী করুণা মুদিতা সকল প্রাণীর প্রতি দয়া রাখিবে সকল প্রাণীর প্রতি দুঃখ ফুরিলে এইবে বলে অমুক ধর্ম এইবে বলে অমুক ধর্ম সহন দরকার নেই দুঃখত পরিবে সামনে পরিবে উপকার করিবে মুদিতা সুখে সুখ দুঃখে দুঃখ এইবে অমুক ধর্ম এইবে সেই ধর্ম এই ধর্ম ন চাইবে সামনে দিয়ে জিও ফুরিব সুখে সুখ দুঃখে দুঃখ অনার শেয়ার করিবে কন্ট্রিবিউট করিবে আর উপেক্ষা রাখিবে পাপ মনের ভিতরে জায়গা না দিবে এইবে হলো উপেক্ষা কি উপেক্ষা পাপ উপেক্ষা কি উপেক্ষা পাপ উপেক্ষা পাপরে উপেক্ষা করম করব পাপের কারণে সমাজ ধর্ম পরিবেশ নষ্ট হয় তাহলে এই তিনজন ধর্ম বুদ্ধের শিক্ষা লবে এইবে কোন ধর্মের মানুষ নাকি বৌদ্ধ নাকি ইসলাম নাকি খ্রিস্টান নাকি কোন জাত নসাইবে সকল প্রাণীর প্রতি অহিংসা পরম ধর্ম দুই দুঃখত পড়িলে ধর্ম নত হইবে উপকার করিবে তিন ধর্ম নত হইবে সুখে সুখ দুঃখে দুঃখ এই আশেপাশে কত মানুষ আছে সুখে সুখ দুঃখে দুঃখ এই মানুষ হিসাবে আর উপেক্ষা মানে কি পাপ ন করিবে কেউ যদি পাপ করে অবস্থা বুঝিবে এর অংশগ্রহণ ন করিবে পার্টিসিপেট ন করিবে কেউ যদি বালা হাম করে এবার পার্টিসিপেট করিবে ইয়ান অনার কেউ আসাবাদ খায়াং বাহাং হতু নিব্বানাচ্চা পাচ্চায় হতু অনারে পুণ্য প্রভাবে নির্বাণ লাভের হেতু যাই হোক বেশিক্ষণ না হইয়া ওনারা ব্যাগ ভালো থাকুন বুদ্ধ ধর্ম সংকল্প বন্দনা তোমার ওনারা আশীর্বাদ